শাশুড়ি আমার বিয়েটা ভাঙ্গা। হইছে কি শোনেন, আজকে সকালবেলা আমার মায়েরে আমি জীবনের প্রথমবার রুটি বানাইয়া খাওয়াইতে গেছিলাম। তো রুটি আমার মায় প্রথমবার মুখে দিতে লইছে। এরপরে আমারে জিগাইতেছে, কি রে রুটি দিয়া মলমের গন্ধ আয় কে? আমি কইলাম, মা রুটিটা পুইরা গেছিল, এর লাগা আমি মলম লাগাই দিছি। বিশ্বাস করেন, এই কথাটা কইতে দেরি আমার মায় হাতের ধারে যা পাইছে সব ছুঁড়ে ছুঁড়ে আমার মুখের উপরে ফেলাইছে। কিচ্ছু কই নাই, আমি কিচ্ছু কই নাই। সারাটা দিন বেডি আমারে প্যাক 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 কইরা কত কথা যে শুনাইলো। কি আর করবো, চুপচাপ গিয়া নিজের রুমে বইয়া রইলাম। এরপরে কি হয়েছে জানেন? কিছুক্ষণ আগে আদর কইরা আমার রুম দিয়া ডাইকা আনছে। আমি ভাবলাম যাক, সারাদিন গাইল টাইল পাইরা এখন বুঝতে পারছে আমার যে কোনো দোষ ছিল না। বুঝছেন, আমি খুশি মনে আইলাম। আমার হাতে এক বাটি গরুর গোস্ত দিয়া কয়, যা তোর একতলার আন্টি রে দিয়াই। 8 তলা পর্যন্ত উঠতে উঠতে মিনিমাম 10 জনের লগে দেখা হয়েছে। 10 জনের মুখে মুচকি মুচকি হাসি, আর মুখে ওই একটাই কথা, কি রে মলম। মনটা চাইছিল সব কয়টা গার মটকাইয়া দেই, কিন্তু ওই যে আমি বেয়াদবি করি না। যাক, কোনো মতে 8 তলায় গিয়া পৌঁছাইলাম। গিয়া দিলাম কলিং বেল, টিং 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 টিং। হাসি মুখে আন্টি বাইরে এলো। বাইরে এই সুন্দর কইরা কইল, আরে মলম মা, তুমি কি মনে করে? ওই যে আমার আব্বার বউ, আমার আপন মা, আমার হাতে পেড়ে ধরছে। আইসা শুনি সে আমার হবু শাশুড়িরে ধর কইরা ফোনে কইতাছে, জানেন আজকে কি হইছে? আপনার যে হবু পুতের বউ আছে, ওরে কইছিলাম একটা রুটি ভাজতে। রুটি ভাজছে, রুটিরে পুড়ছে, তারপরে এটার উপরে মলম লাগাইছে, তারপরে আমারে খাইতে দিছে। কোন এরপর কি আমার বিয়াটা আর টিকে? আমার শাশুড়ি আমার বিয়াটা ভাঙ্গা। আমার এখন কুমায় চইলা যাইতে ইচ্ছা করতেছে।